আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ শুকর গুজার হচ্ছি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি এবং সেই সাথে সাথে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং যারা দিনরাত শিক্ষা নিয়ে বাচ্চাদের তালিম দেওয়ার কাজে যারা ব্যস্ত আছেন এবং যারা সহযোগী, তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহাশিস জ্ঞাপন করছি। আপনারা কম বেশি সবাই জানেন যে মক্তবে কোরআন শিক্ষার ব্যবস্থাটা ইতিপূর্বেও ছিল আমাদের এই রাজ্যে, আর আমরা সেই সিস্টেমটাকে কিছু মডিফাই করছি। মডিফাই বলতে অ্যাকচুয়াল আমরা যারা একটু খোলা চোখে তাকিয়ে আছি তারা আমরা বুঝবো এই পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে প্রতি মুহূর্তে মুহূর্তে কথা বলছে কারা, কোচিগুলোর একটু থামা, কোচি কথা বলো না শোনা। হ্যালো, কথা বলো না। তো পৃথিবীর সমস্ত কিছু যখন প্রতিদিন প্রতি মুহূর্তে যখন আপডেট হচ্ছে, আরো নিত্য নতুন সিস্টেমে পরিবর্তন হচ্ছে, আমাদের এই কোরআন শিক্ষার ব্যবস্থাটা তখন যদি যুগোপযোগী করে না তোলা যায়, এটা যদি সেই পুরোনো কালেরই থাকে, তাহলে এই কালের মানুষ এটাকে আর গ্রহণ করছে না। যার জন্য আমরা এই সিস্টেমটাকে মডিফাই করে মানুষ যাতে এটা গ্রহণ করতে উৎসাহী হয়, উদ্যোগী হয়, তার জন্যে আমাদের এই প্রয়াস, আমাদের এই প্রচেষ্টা। আমি একেবারেই খোলাখুলি বলছি, অতীতকালেও গ্রামে গ্রামে এই ধরনের মক্তব ছিল, সব গ্রামে না থাকলেও। কোচিরা কথা বলো না শোনা। অতীতকালের মক্তবগুলোতে শুধু যে বাচ্চারা পড়তে আসতো তাদের কি পড়ানো হতো, গ্রামের বাকি বাচ্চাদের পড়াবার কোনো প্রজেক্ট পরিকল্পনা ছিল না। আমরা এখন কি করি, একটা মহল্লার যতগুলো পরিবার নিয়ে আমাদের এই মক্তব পরিচালিত হচ্ছে। যে বাচ্চাগুলো পড়তে আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর যে বাচ্চাগুলো আসছে না, ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে তাদের বাড়িতে যেয়ে তাদেরকে মক্তবে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করা, এটা আমাদের সিস্টেম। দ্বিতীয় নম্বর হলো, অতীতকালের মক্তবগুলোতে বাচ্চাদের পড়ানোই হতো, কোনো সিস্টেম ছিল না। আমাদের এই মক্তবগুলোতে বাকায়দা বাচ্চা ভর্তি করবার সময় তার আব্বা মায়ের আইডি প্রুফ, বাচ্চাটার জন্ম সার্টিফিকেট এবং সেই সঙ্গে সঙ্গে তার একটা আইডি প্রুফ নিয়ে তবে আমরা বাচ্চারা ক্লাস শুরু করাই। অ্যাডমিশন রেজিস্টার এবং ডেইলি অ্যাটেন্ডেন্স রেজিস্টার এখানে মেনটেন্যান্স করাটা বাধ্যতামূলক। 3 নম্বর হলো, অতীতের এই বাচ্চাদেরকে শুধু পড়ানোই হতো, পড়ানোর কোনো মূল্যায়ন করা হতো না। আমাদের বাচ্চারা যারা আমাদের মক্তবে পড়বে, বাকায়দা সিস্টেম অনুযায়ী প্রত্যেক বাচ্চাকে বছরে 2 বার পরীক্ষা দিতে হবে, তাহলে আমরা বুঝবো বাচ্চাদের পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে কিনা। 4 নম্বর একটা পার্থক্য হলো, অতীতের মক্তবগুলোতে শুধু কোরআনটাই শিক্ষা দেওয়া হতো, তাও সেটা খানিকটা দায় সারা টাইপের, তার কোনো ফলো আপ করা হতো না। আমাদের মক্তবগুলোতে বাকায়দা কোরআন, হাদিস, ফিকহ, আখলাক এবং তাসাউফ বা আকিদা 4টে বিষয়ের কিতাব আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই, যাতে করে ওই বাচ্চাটা তার চলমান জীবনের একান্ত প্রয়োজনীয় মসলা মাসাইল আকিদা জ্ঞানটুকু তার ভিতরে আসে।
ছয় নম্বর একটা পার্থক্য হলো অতীতের এই মক্তবে শুধু বাচ্চাদেরকেই পড়ানো, আমরা সেইটাকে মডিফিকেশন করেছি যে আমাদের এই চালের নিচে বাচ্চারা শুধু পড়বে না, সেই সঙ্গে সঙ্গে বাচ্চার মা পড়বে, বাচ্চার আব্বা পড়বে, বাচ্চার দাদুও পড়বে, নওজওয়ান যুবক তারাও পড়বে। আমাদের এই ধরনের একটা বক্তব্যে ছটা শিফটে আমরা ভাগ ভাগ করে পড়াই, 2 ঘন্টা করে একটা শিফট, প্রয়োজনে কখনো কম বেশি হয় টাইমটা। এইভাবে গ্রামের সব শ্রেণীর মানুষকে আমরা এই শিক্ষার আওতায় আনবার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। 7 নম্বর একটা পার্থক্য হলো অতীতের এই মক্তবগুলোতে শুধুমাত্র বাচ্চাদেরকে একটু দিন পড়ানো, আমরা মডেল ভিলেজ প্রজেক্টের আওতায় এনে আমরা চেষ্টা করছি গ্রামের বাচ্চাগুলো যেমন আমাদের এখানে পড়ছে ঠিক আইসিডিএস প্রাইমারি হাই স্কুলেও তারা যাতে পড়ে সেই ব্যাপারে তাদের অভিভাবকদেরকে যথেষ্ট চাপে রাখা। 18 বছরের নিচে মুসলিম কমিউনিটির কোনো ছেলে বা মেয়ের পড়াশোনা বন্ধ হওয়াটা এটা জাতির জন্য অত্যন্ত বিপজ্জনক, ভয়ঙ্কর ক্ষতি, জাতির আভ্যন্তরীণ পরিস্থিতি আপনারা এতটা জানেন না যতটা আমরা উপভোগ করছি। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, এবছর আমাদের মাদ্রাসাগুলোতে অ্যাডমিশন টেস্ট হবে আগামীকাল। গতকাল পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলোর ফর্ম ফিল আপের টাইম শেষ হয়েছে, আজকে আমরা ম্যানেজ করে নেব, কালকে টেস্ট পরীক্ষা হবে আমাদের সমস্ত আবাসিক মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলোতে ভর্তির জন্য এবছর ফার্স্ট টার্মসেই ফর্ম ফিল আপ হয়েছে 750। এই 750-র ভিতরে মাত্র 122টার মতো ছেলে, বাকি সব মেয়ে। তার মানে মুসলিম কমিউনিটি ছেলেদের পড়াশোনার ব্যাপারে প্রচন্ড নেগলিজেন্সি, অলসতা। তার একমাত্র কারণ হলো 10, 11, 12 বছরের বাচ্চাদের টেনে টেনে সব রোজগারের পথে নিয়ে যাওয়া, বিভিন্ন রকমের রোজগারের পথে, কেউ বা সেলাই কাজ, কেউ বা এমব্রয়ডারি, কেউ বা গার্মেন্টস, কেউ বা হ্যান্ড গ্লাভস, কেউ বা সাইকেল মিস্ত্রি। আর অল্প বয়সে যদি এই বাচ্চারা রোজগারের পথে চলে যায় তাহলে জানবেন এই সমাজ ধরে রাখা যাবে না। এই সমাজ ধ্বস লেবে জায়গায় আগামী 20 থেকে 30 বছরের ভিতরে মুসলিম সমাজ আপনি ধরে রাখতে পারবেন না, কোনো উপায় দেখছি না। সুতরাং আমাদের ম্যানেজমেন্টের দায়িত্বে যারা থাকে তাদেরকে আমরা বারবার গ্রামের ডোর টু ডোর, ম্যান টু ম্যান প্রত্যেকটা বাবা মাকে বলতে হবে যে বাচ্চাদেরকে আমাদের মক্তবে পাঠান, স্কুলে পাঠান, তাহলে একটা সমাজ এগোতে পারে। তা নাহলে একটা সমাজকে আগিয়ে নিয়ে যাওয়া কোনো মতেই কখনো সম্ভব হবে না। খাস করে মায়েরা যারা আছেন, খুঁজি দাঁড়িয়ে কেন, আমরা বসে একটা জায়গায়, ওদের জায়গা নেই নাকি বসার, ভিতরে বসার জায়গা আছে, সেখানে বসে। মায়েরা, যে সমস্ত মায়েরা এসেছেন, আমি ভরসা করি আল্লাহর উপরে। ঘা দিচ্ছ না, বাচ্চারা ভিজে গেল, আমি সরে ভিতরে সরে। একটা সমাজ ব্যবস্থার উন্নতি অবনতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে রাখা উচিত, সেটা হলো মা। একটা মা যদি দায়িত্বশীল হয়, একটা মা যদি কর্তব্য পরায়ণ হয়, একটা মা যদি নিজের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সজাগ এবং সচেতন হয়, তাহলে তার বাচ্চা সময় মতো স্কুলে যাবে, তার বাচ্চা সময় মতো মাদ্রাসাতেও আসবে। আর মা যদি সজাগ না হয় তাহলে তার বাচ্চা কিন্তু শিক্ষার জগৎ থেকে হারিয়ে যাবে। আর শিক্ষার জগৎ থেকে সে শুধু হারিয়ে গেল না, মুসলিম কমিউনিটিটাকেও আরো খানিকটা পিছিয়ে টেনে দেবে। এটা আমাদের বারবার ভাবতে হবে। আমরা যতটা মানুষ এখানে আছে, এই মানুষগুলো আমরা সবাই যদি একটা নৌকায় হতাম, একটা নৌকায়, আমরা সবাই একটা নৌকায় সুন্দরবন বেড়াচ্ছি। আমাদের ভিতরে একটা লোক ছিল একটু বদমাইশ। আমরা সবাই যখন জঙ্গলের দৃশ্য দেখতে আত্মহারা খুব আনন্দ করে উপভোগ করছি, ও তখন নৌকার তলায় বসে খুটখুট করে হাতুড়ি দিয়ে পেরেক করে নৌকার তক্তা চালাচ্ছে। আচ্ছা, 30টা মানুষের ভিতরে একটা লোক বদমাইশ, একটা লোক। এই লোকটা নৌকার তলার নিচের একটা তক্তা ছাড়িয়ে দিচ্ছে। আপনাদের বাকি 29 জন যারা আছেন, আপনাদের কি খুব টেনশনের দরকার আছে? আমার কথা কি বোঝা গেছে?
আপনাদের দুশ্চিন্তা টেনশনের কোনো দরকার আছে? ও কিন্তু ও ডুবে মরবে সবাই। আচ্ছা, ও যদি তক্তাটা খুললে তখন সবাই কি চুপচাপ বসে দেখবে? কি করবে যদি না শোনে? কি ব্যবস্থা নিতে পারে? হ্যাঁ বলেন বলেন। ধরুন বললেন, উপদেশ করলেন, ভাই তুমি করলো না, আমরা ডুবে মরবো, সে বন্ধ করলো না। অয় সোনা, তোমা এই কাজটা করলে না, এতটা মানুষ আমরা বাপ মা হারা হয়ে যাব, আমাদের ছেলে পিলে তারা পিতা মাতা হারা হবে, তুমি খুলো না সোনা। হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে কোনো মতেই সে তক্তা খোলা বন্ধ করছে না, তখন কি করবে? ধরে বেঁধে ওর দলে আরো 3টে লোক জুটে গেল যে না আমরা 4 জন মিলে খুলিয়ে দেবো তক্তা। কি হবে ঝামেলা? মারধরি হবে। সামান্য একটা নৌকার তক্তা যদি 30টা লোকের ভিতরে একজন খোলে, বলে বুঝিয়ে তার যদি না হয়, আরো 3 জন যদি সাপোর্টার হয়, বাকি 26 জন মিলে 4 জনের খেলাবে, বাংলা কথা। তাতে না হলে যা হওয়ার তাই হবে, দরকার হয় 4টে মার্ডার হবে, বাকি 26টা তো মারবে, তাই না? আর যদি ওদেরকে কিছু না বলা হয় তাহলে পুরো 30টাই তো যাবে এখানে, হচ্ছে 4টে কমে যায়। এটা যদি সাগরের মাঝখানে এক নৌকায় বসা অবস্থায় যদি এই ঘটনা ঘটে, তাহলে গ্রামের যারা সুস্থ আছেন, যার বাচ্চা স্কুলে যাচ্ছে না, দরকার হলে বাপের ক্যালানি দিয়েও বাচ্চাটা স্কুলে পাঠাতে হবে। নৌকা কিন্তু ওরাই ডুবিয়ে দেবে। আমার কথা কি মাথায় যাচ্ছে? যার বাচ্চা, যার বউ, যার মেয়ে আমাদের বক্তব্যে পড়তে আসছে না, হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে বলতে হবে যে পড়ো, পড়া ছাড়া জীবনে বাঁচার কোনো উপায় নেই। লেখাপড়া ছাড়া সভ্যতা, সততা, ভদ্রতা, ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নেই। পড়তেই হবে, তাকে স্কুলেও পড়তে হবে, এখানে দিনের তালিম কোরআন শিক্ষাটাও নিতে হবে। একবার, দুবার, 3বার, 4বার বলেও যদি বাচ্চা না আসে, তখন দরকার হলে দুয়ারে কেলানিও শুরু করা যাবে। দুয়ারে তো রেশন হচ্ছে, দুয়ারে তো অনেক কিছু হচ্ছে, তাই লেখাপড়ার জন্য এটা দুয়ারে কেলানিটাও হওয়া উচিত বলে আমি মনে করি। তবে সেটা এখন নয়, হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় যত রকমের করা যায়, যত নিতে নামা যায়, সর্বশেষ নিচে নেমেও যদি দেখি তার বাচ্চা পড়তে আসছে না, তখন বাধ্য হয়ে তাকে একবারে করতে হবে যে তোর বাচ্চা যদি বক্তব্যে না যায়, তোর বাচ্চা যদি স্কুলে না যায়, তোর বাড়ির কেউ মরে গেলে গ্রামে কেউ জানাজা করতে আসবে না। আমার এই দাবিটা কি বড্ড অন্যায়টা? তাহলে গ্রাম কিন্তু বাঁচবে না, নৌকা কিন্তু ডুবে যাবে। আমি যা অবস্থা দেখছি তাতে এই জাতি বাঁচার কোনো উল্লেখযোগ্য ভবিষ্যৎ আমার চোখের সামনে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে মায়েরা যারা আছেন, আমি আমার দিকে তাকান। হ্যালো, সমস্ত মায়েরা যারা এসেছেন, আমি আপনাদেরকে খুব বিনয়ের সঙ্গে বলছি, আপনি একটা পরিবার নিয়ে ভাবনা চিন্তা করছেন, আমাদের হয়তো 1 লক্ষ পরিবার নিয়ে ভাবতে হচ্ছে। আপনি হয়তো 5টা প্রতিবেশীকে দেখছেন, আমরা 5 লক্ষ প্রতিবেশীকে দেখছি। এই সমস্ত কিছু দেখাশোনার পর আমার অভিজ্ঞতার কথা বলছি, প্রত্যেকটা মাকে বলছি, আপনি নিজে আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত নামাজি হন। মা, আপনি নিজে সকাল সন্ধ্যা 5 মিনিট করে কোরআন পড়ুন। আপনি আপনার সন্তানকে সময় মতো স্কুলে পাঠান, আপনার সন্তানটাকে আপনি সময় মতো আমাদের মক্তবে পাঠান। আপনার সংসারে বিরাট কোটি কোটি টাকা না থাকলেও আমি অন্তত আশা করব শেষ বয়সে আপনার সন্তান আপনাকে ঘর থেকে নামিয়ে দেবে না। আমি আশা করতে পারি একটা কোরআন জানা, ইসলাম জানা একটা ছেলে বা মেয়ে শেষ বয়স তার বাবা মাকে খাওয়া না দেয়, তারা